দিতে পারে? স্বামীর জুতো খুলে নেয়, স্বামীর জুতো পালিশ করে, এটি ভক্তির কথা। রাধা মাধব কি জুতো সেলাই হলো, কি জুতো সেলাই হলো, কত লাগবে? লাগবে না, কারণ তুমি একটু আগেই বলেছো তীর্থে যাবে। আমার একটা নিয়ম আছে, কেউ তীর্থ গেলে তার জুতো সেলাই করলে পয়সা নিয়ে না। আবার আমি এক জোড়া করে নতুন জুতো বানাই, কোনো সাধুগুরু বৈষ্ণব যদি যায় তাকে বিনা পয়সায় জুতো পরিয়ে দিই। বল কেন করেন কেন? আসলে আমি তো তীর্থে যেতে পারি না। তীর্থে যাওয়া মানে সাধুদের কৃপা পাওয়া যায়, গঙ্গা মায়ের কৃপা পাওয়া যায়, ভগবানের কৃপা। আমি তো যেতে পারি না, তাই যারা যায় তাদের পায়ে যদি বিনা পয়সায় জুতোটা দিয়ে দিই, তাহলে তারা যে ফলটা পাবে আমিও তো কিছু। একদম ঠিক, একদম ঠিক। যে যতটা দিতে পারবে, নিতে না, দিতে। দেখেন মালা, মালা তো মালা কেউ চাষ করেছে, সে চাষির মালা এখন ভক্ত বৈষ্ণবের গলায়। তাহলে আপনারা কি বলবেন, কার ভাগ্য? যে ফুল চাষ করেছে না যে মালা গেঁথেছে, যে মালা কিনে এনেছে, কার ভাগ্য? মা যে এত কষ্ট করে চাষ করলো তার ভাগ্য। বুঝতেই পেরে গেছেন আপনারা, যে চাষ করলো সেই মালার ফল পাবে না, কারণ সে বিক্রি করেছে, এর বিনিময়ে অর্থ নিয়ে নিয়েছে। যে মালা গেঁথেছে সে বিক্রি করেছে, সে মালার ফল চায় না, সে চায় মালা গাঁথার ফল। পেয়ে গেছে, শুধু এর ফল সেই পাবে যে মালাটা কিনে এনে ভগবানের গলায় দিতে। এই জন্য কি আমরা যে দিতে পারবো, যেটুকু দিতে পারবো, যেখানেই হোক, যার বাড়িতে হোক, যে কোনো স্থানে দিতে হবে, বিনা শুল্কে দিতে হবে। যে যতটা দিতে পারবে পাবে, কিন্তু বিনিময় যদি করে না, তাহলে আর তোমার প্রাপ্তি থাকলো না। যতটুকু বেশি করে দেবে সেটাই তোমার পাবে। এই জন্য ফুলের ভাগ্য নয়, ফুল মোড়ার গলায় যায়, হ্যাঁ, নানান জায়গায় নানান কাজে লাগে, কিন্তু কটা মালা সাধুগুরু বৈষ্ণবের গলায় দোলে, সেটা ফুলের ভাগ্য নয়, ফুল দুর্ভাগা। সে নিজে কারো গলায় যেতে পারে না গোবিন্দ সেবা করতে। কেউ তাকে তুলে এনে মালা গেঁথে গোবিন্দের গলায় দিলে তবে মালা দেওয়া। একমাত্র মানবী ফুল গোবিন্দ সেবায় লাগাতে পারে। ফুল যদি মানব হতো তাহলে কি আর ভায়া হতো? সে তো সরাসরি লাগতে পারত। এই জন্য মানব জীবনটা হারিও না, যেটা কেউ পারে না, কোনো বৃক্ষ পারে না, লতা পারে না, কীট পতঙ্গ পারে না, পশুরা পারে না, সেটা মানুষ পারে। সুযোগকে কাজে লাগে। বলো রে বলো রে হরি, বলো রে বলো রে, বলো রে হরি, বলো রে একবার, বলো রে বলো রে হরি, বলো হরি, বলো রে বলো রে হরি, 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 বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি, বলো রে হরি, বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি, বলো রে হরি, বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি, বলো রে হরি, বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে হরি, বলো হরি, বলো হরি, বলো ভার, হরি বলো হরি, বলো হরি, বলো ভার। ওই নামি বিনা কলিকালে আর গোলে ভদ্র দেখায়, কিন্তু ভদ্রলোক হয় না। আগেকার দিনে গাড়িতে বাসে লেখা থাকতো, তোমার পরিচয় আপনার ব্যবহার, বলো আপনার ব্যবহারই আপনার পরিচয়। একদম খাঁটি কথা। আপনি কেমন, ভদ্র না অভদ্র,
আপনার ব্যবহারেই বোঝা যাবে জানোয়ার না মানুষ। একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, মানুষকে যদি পশু বলা যায় টাং করে রেগে যাবে, কিন্তু তাকে যদি বলেন সিংহ তাহলে সে কিন্তু খুশি হয়ে যাবে। কি অদ্ভুত দেখো, পশু বললেই রেগে যাবে, আমি পশু, কিন্তু তাকে বলো তুমি সিংহ, কি মানুষ অদ্ভুত দেখুন, সিংহ পশু কিন্তু তাকে সিংহ বলো সে খুশি হবে, দেখলো আমাকে সিংহ। এই হলো মানুষের বিদ্যা আর বুদ্ধির পরিচয়। বলো রাধা মাধব কি, যাও যাও যাও, ভুলে গেলাম ভুলে গেলাম ভুলে গেলাম, এই যে মাথা না। যাচ্ছ যখন তোমরা কাশীধামে, মা গঙ্গায় ডুব দেবে, ডুব দেওয়ার সময় এ অভাজনের একটা টাকা নিয়ে যাও। 1 টাকা, 1 টাকা মানে 16 আনা। আগে এসব আধ্যাত্মিকবাদীরা বলতেন 16 আনা, 16 আনায় 1 টাকা। তো সেই টাকাটা নিয়ে যাও। কেন? এই টাকাটা তুমি যখন স্নান করবে না, আমার নাম করে টাকাটা মা গঙ্গার বুকে ফেলে দেবে। ঠিক আছে ঠিক আছে, ওই হবে, আমি নিয়ে যাচ্ছি, চলুন। এইবার কি হলো, ভক্তমণ্ডলী মায়েরা ওরা চলে গেল, কিন্তু ওদের মা বাবা কি করছে? মা খুব ক্লান্ত হয়ে পড়েছে, খালি পায়ে, পা দিয়ে রক্ত ফেটে পড়ছে, বাবারও পড়ছে, কিন্তু বাবার সহিষ্ণুতা, অন্তরাত্মা আত্মজ্ঞানে ভরপুর, তাই সে সহ্য করে নেয়। কিন্তু মা পারে না, ছেলের যন্ত্রণা বুকে নিয়ে, মানে ছেলে মা বাবাকে গাড়ি করে দেয় না, পয়সাও দেয় না, খেতেও দেয় না, সে দুঃখ, মানসিক দুঃখ আর দৈহিক যন্ত্রণা যেন জর্জরিত করে তুলল। দয়াময় দেখা দা, আমি বোধহয় মরে যাব গো, আমি আর হাঁটতে পারি না। যদি মরে যেতে পারো তাহলে তুমি এগিয়ে গেলে, কারণ হাঁটতে হাঁটতে পড়ে গেলে, হুচুট খেলে পরের জন্মে সেইখান থেকে শুরু হবে আবার পথযাত্রা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? পাষাণে হতে পাষাণে হতে পাষাণ তুমি, পাষাণে হতে পাষাণে হতে পাষাণ তুমি, অগণিঠুর শাম কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না? আমায় অগ কৃপাময় যে তোমার কেঁদে ডাকে, আরো তুমি কাঁদাও তাকে, যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি
হেন বেলায় এক বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে। মিলে গেল একদম, ডাকাও হয় না, কেউ পাঠায়ও না, ঠিক টাইমে ঠিক। ওই হেন বেলায় এক বুড়ি মা আইলা গঙ্গার ঘাটে। তাই এলো রে, তাই এলো রে, তাই এলো রে, হরি গুণ গান তাই এলো রে। আরে হরি গুণ গান তাই এলো রে, এখন উলু ধ্বনি শঙ্খ ধ্বনি হরি গুণ গান তাই এলো রে। কোনো হরি 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 তাই গৌর হরি হরি, তাই এলো রে, হরি গুণ গান তাই এলো রে। হরি গুণ গান তাই এলো রে। দেখে এই মা যেমন দিয়ে গেলেন, ওই বুড়ি মাও তেমনি একটা বিরাট শাল পাতার ঠোঙা, লুচি পুরি একটু গরম গরম, সিঙ্গারা আরো কত কি নিয়ে কই রে মা, তোরা এখানে মুখ শুকনো করে বসে আছিস, খা পেট ভরে খা। জায়গার নাম কি জানিস? অন্নপূর্ণার দেশ। এই কাশীধাম অন্নপূর্ণার জায়গা, এখানে কেউ না খেয়ে থাকে না, খা খা। দেখো পণ্ডরিকের বাবা বললে, দেখলে তো পণ্ডরিকের মা, এই দেখো কত খাবে, শুধু ধৈর্য চাই, শুধু ধরে রাখতে হবে, ধৈর্য দিয়ে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে চলে যাবে। সুখেও কৃষ্ণ বলো, দুঃখেও কৃষ্ণ বলো, তবে তোমার বাধা থাকবে। সুখের দিনে হরিবল বলবে, বিপদের দিনে হরিবল বলবে না। সুখেও তাকে ডাকো, দুঃখেও তাকে ডাকো। দেখো কত খাবে তুমি, পেট ভরে দুজনে খেয়ে নিল। কিন্তু বলল বুড়িটা কে? এ বুড়ি অন্য কেউ নয় মা, জগতের জননী, স্বয়ং মা অন্নপূর্ণা, যার নাম জগৎ জননী দুর্গা। তিনি কাশীধামে চিরদিন সর্বক্ষণ আছে। তাই সেই অন্নপূর্ণা দেবী এই খাবার দিয়ে বলে গেল খাও, আর যে গানগুলো গাইছিলে গাও, এখানে কেউ না খেয়ে থাকে না। এই জগৎ সংসার, তাই ভগবানের উপরে নির্ভর করুন, আর আপনি আপনার যথাযোগ্য পরিশ্রম করুন। ঠকিয়ে না, চুরি করে না, কেড়ে না। আপনি যা পাবেন তা পৃথিবীর কেউ পাবে না। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে ফুরোয় না। এ বিশ্বের ধন ভাণ্ডার তো তার হাতে, এই জন্য তাকে ছেড়েছ তো মরেছ, তাকে ধরে রাখো, তুমি নিয়ে শেষ করতে পারবে না। দুজনের খাওয়া হলো, কিন্তু মা তো, মায়ের মন তো বলল, ওগো ওরা কি এলো, বৌমা আর ছেলে, কি যে করো না, তাদের কথা মনে করো কেন? যত ভুলতে পারবে তত ভালো। যিনি খেতে দিলে, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, তুমি তার কথা মনে করো, তাকেই তুমি স্মরণ করো। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা মা গঙ্গার ঘাটে বসে রইলেন। এদিকে এই পুণ্ডরীক আর তার পত্নী সুদেশনা পৌঁছে গেল কাশীধামে গঙ্গার ঘাটে। সুদেশনা, চলো যাই, গঙ্গার স্নানটা সেরে আসি। সুদেশনা বলল, তোমার ভালো লাগে তুমি ডুবো আর ডুবে মরো, কিন্তু আমি গঙ্গায় ডুববো না। ওই গঙ্গায় কত লোকে নোংরা ফেলে, নোংরা ত্যাগ করে, পচা মরা ভেসে থাকে। আমি ওতে ডুবলে আমার কি যেন এগুলো কি বলে, তুমি বেরো না বাবা জঙ্গল থেকে, দেখি বলে অ্যালার্জি। অ্যালার্জি না, স্কিন খারাপ হয়ে যাবে। গঙ্গায় কত লোকে ময়লা ফেলে, মলমূত্র
করে, ওতে ডুব দেবো, আমার স্কিন খারাপ হয়ে যাবে। তুমি ডুবে মরো। ভক্তমণ্ডলী মায়েরা, প্রসঙ্গে বলি, গঙ্গায় পচা মোড়া পড়ে থাকে, মলমূত্র ত্যাগ করে, মিথ্যা না, কিন্তু তা বলে গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা তো গঙ্গাই আছে, সবাইকে পবিত্র করে। গঙ্গাকে কেউ অপবিত্র করতে পারে না। মা গো দেবী সুরেশ্বরী ভগবতী মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভুবন কাদিনী তডল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তডল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভীষণ জননী তুমি জাহ্নবী গঙ্গে, জননী তুমি জাহ্নবী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, ও গঙ্গে গঙ্গে মা গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে, মাগো দেবী সুরেশ্বরী গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর गंगा मैया की জয় হো, माता गंगा की, गोमुखी गंगा की, माँ भागीरथी की। সুদেশ না, ওই যে চর্মকা একটা টাকা দিয়েছিল, ওটা তো দেওয়া হলো না, দাও, ওটা তোমার কাছে রেখেছি, ওটা দিয়ে দাও, আমি গঙ্গায় দিয়ে আসি। বলে তোমার কি মাথা খারাপ স্বামী? উনি দিয়েছেন ঠিকই, কিন্তু তুমি গঙ্গাকে দিলে কি পেটে ফেললে? উনি কি দেখতে পাচ্ছে? ওটা খরচা করো না, ওইভাবে জলে ফেলে দিও না, টাকাটা দিয়ে আমি একটা কিছু করব। কি এটা যাই হোক, স্বামী বলল হ্যাঁ করতে পারো, সেটা আমি দেব, ব্রহ্মস্ব হরণ করো না। ব্রহ্মস্ব মানে কি? যারা হরিগুণ গান করে, যারা ব্রাহ্মণ ব্রহ্মের চিন্তা করে, যারা ঈশ্বরের চিন্তা করে, তাদেরকে বলা হয় ব্রহ্মজ্ঞ। তাদের যদি কোনো ধন কেউ আমরা নিয়ে নিই, তাহলে মহাপাপে লিপ্ত হতে হবে, পুড়ে মরতে হবে। অতএব তুমি ওই টাকাটা নিও না, আমাকে দিয়ে দাও। রাগ করে সুদেশনা দেবী বললেন, এই নাও তুমি মরো। কোথায় কি একটা কিনে দেবে, ভালো কিছু খোঁপায় গুঁজে দেবে। ঠিক আছে ঠিক আছে, বস, ওইখানে বস, গাড়িয়ে বস। রাগ করলে আমি কি করবো? লোকের টাকা নিয়ে খাবে, বসো। ওই টাকাটা নিয়ে পুণ্ডরিক কি করলো? গঙ্গায় নেমে গিয়ে এক বুক জলে নেবে বললো, মা গঙ্গা, ওই ওই সাধু মানে শট নয়, চর্মকার রোহিদাস আপনাকে একটা টাকা দিয়েছে, এই আপনার বুকে ফেলে দিলাম, আপনি যা ইচ্ছে বলে একটা ডুব দিল। একটা যেই ডুব দিতে গেল, তার হাতে একটা সোনার বালা উঠে, সোনার বালা, যেই ডুব দিল সোনার বালা উঠে। তো যেই সোনার বালা উঠে এলো, ওদিকে গাড়িয়ে বসে চিন্তামণি মানে সুদেশ না বলছে, ওগো তুমি আবার ডোবো না গো, ওগো একটা পেয়েছো, দুটো পেলে দু হাতে হবে, তুমি ডোবো।
সে বলে তুমি কি পাগলি নাকি? আরে আমি তো আগে ডুবেছি, কিছু পাই না, আগে আমি ডুবলাম, পাই না। এ তো সাধুর টাকাটা দিয়ে যেই গঙ্গায় ডুব দিলাম অমনি একটা হাতে সোনার বালা উঠলো, এটা তার, কার? যে টাকা দিয়েছে তার। তোমার মাথায় কি গোবর ছাড়া আর কিচ্ছু নাই? রাধে রাধে। ওগো, সে কি দেখতে পাচ্ছে তোমার হাতে কি উঠলো? ওটা তুমি আমার হাতে দাও। বল না, এও অপরের ধন, যে নেবে এর সঙ্গে ধন আরো চলে যায়। যেমন কানে জল ঢুকলে কি দিয়ে বের করি, সবই আপনারা জানেন। কি আশ্চর্য, আমি কত পরে জানলাম। তাহলে কানে জল ঢুকে অল্প, আবার জল দিয়ে জল, হ্যাঁ, ঠকিয়ে টাকা নাও, ঠকিয়ে কিছু নিয়ে নাও, সেও ওই জল দিয়ে আরো তার সঙ্গে অনেক যোগ হয়ে বড় আকারে বেরিয়ে যায়। তুমি তার নাগাল। অতএব সৎ পথে রোজগার করো, তাই পোকা লাগবে। আর না হলে পোকা বেগুনের মতো দেখাচ্ছে ভালো, ভেতরে কানা। একটা ছেলে হয় নার্সিং হোমে লাখ লাখ টাকা চলে যায়, আর যদি হরি নামে 10 টাকা চায় বলে কথা পাবো। ভগবান এমন কানা বেগুন দেয়, কথা দিয়ে যাবে রাস্তা পাবে। এই জন্য সৎ ভাবে উপার্জন করো, সৎ কাজে লাগিয়ে দাও, তাহলে ঠিক জায়গায় থাকবে, তোমার ধন নিয়ে যাবে না। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। যেই রাস্তায় গিয়েছিল পুণ্ডরিক তার স্ত্রীকে নিয়ে, সেই রাস্তায় মুচির কাছে এলো। মুচির কাছে, যেখানে মুচি গান গাইছে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। বলে জীবনে মদনে আর গতি নাহি, হইল জীবনে মরণে আর গতি রহিব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আপনি যদি সাধু হন, আপনি পারবেন এই সোনার যে জড়াটা আর একটা বালা কোথা? বড় বড় তো কথা বলছে, অনেক তো হরিনাম গাইলে, পারবেন? মারে, জীবনে কাউকে আমি পরীক্ষা দিন, শেষে তুই এলি আমার পরীক্ষা নিতে। দেখবি দেখবি তুই কি ভাবলি? যাক, মন যদি হ্যায় তো চঙ্গা, कान खड़ा करो सुन, मन जबी है तो चंगा, मेरा कुट्ठी में मिलेगा गंगा। मेरा कुट्ठी में मिलेगा गंगा। कुटरी में, कुटरी माने এই চর্মকারদের কাছে একটা দেখবেন গামলা থাকে, চামড়া ধোয়া, হাত ধোয়া, সবকিছু ধৌত করার একটা গামলা থাকে। সেই গামলায় জল থাকে, অনেক দিনের পচা জল, ময়লা জল, ওটাকে কুঠরি বলে। তো ও বলছে মেরা মন জবি হ্যায় তো চঙ্গা, মেরা কুঠরি মে মিলেগা গঙ্গা। দেখা আপনি কত বড় সাধু, দেখা তবে বুঝবো আপনি সাধু মানুষ। আসলে কি জানিস মা, জানা যায়, দেখাতে নিষেধ আছে। অনেক সাধুরাই আছে বাহ্যিকটা সকলে জানে ও গরিব,
ও কাঙাল ভিক্ষা করে খায়, কিন্তু ওর মধ্যে যে শক্তি আছে ও ব্রহ্মাণ্ডকে উল্টে দিতে পারে। কিন্তু ওই ম্যাজিক কেউ দেখায় না। ম্যাজিক দেখালে তার সাধুত্ব নষ্ট হয়ে যায়। এই জন্য সাধুরা জগতে কাউকে চিনতে দেয় না, গায়ে থুতু দিলেও মেনে নেয়, তাকে অভিশাপ দেয় না। কারণ এই ম্যাজিক দেখাতে গেলে নিজেরই ভজন ধন নষ্ট হবে। তবে আজকে ম্যাজিক নয়, তোমার বিশ্বাসের জন্য আমি মাকে বলবো, মা তুমি তো ছেলেকে জানো, আমি জানি তুমি আছো মা, আমার কাছে আছো, তোমার নাম করলেই তুমি সেখানে চলে যাও মা, আমাকে নয় ওকে দেখাও, ওই মেয়েটাকে তুমি কৃপা করো মা। ওর বলা মাত্র মা গঙ্গা, মুনিজন কন্যা, ভীষ্ম জননী গঙ্গা, ভাগীরথী গঙ্গা, গোমুখী গঙ্গা, বিষ্ণু পাদ দোকা গঙ্গা। তিনি ওর কঠির মধ্যে এসে গেল গঙ্গা। চারিদিকে শঙ্খ ঘণ্টা উলুধ্বনি হতে লাগলো। হরি বল, হরি বল, হরি বাৎস রোহিতাস্য, এই নাও দ্বিতীয় বালা জোড়াটা নিয়ে না। দেখুন সেই কুঠরিতে গঙ্গা এলো, মা গঙ্গা ডান হাত মানে দক্ষিণ হাত বের করে দেখিয়ে দিল রোহিতাস্যকে, আর ওই মেয়েটাকে বলল, রোহিতাস্য এই দ্বিতীয় বালাটা তুমি নাও। মা প্রণাম করলেন, প্রণাম করলেন ওই মেয়েটা, আর একটা সোনার বালা মা গঙ্গা দিয়ে দিলে। এই মেয়েটা এতদিন শ্বশুরকে, শাশুড়িকে, স্বামীকে কোনোদিন শ্রদ্ধা করে না, সবাইকে কটু কথা বলেছে, কাঁদিয়েছে, কোনোদিন সে কাঁদে না। আজ সে জীবনে প্রথম কাঁদল। পড়িল চরণ তলে, পড়িল 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 চরণ তলে, পড়িল চরণ তলে। শুধু আমারে কৃপা করো বলে, আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে। ওঠ মা, ওঠ ওঠ ওঠ, চোখের জল মোছ মা, উঠে পড়। কি চাস তুই আমার কাছে? বাবা, বাবা আপনাকে আমি চিনতে পারি না, শুধু আপনাকে নয়, আমি এতদিন আমাকে বুঝি না, আমি শুধু অহংকারে রূপ যৌবন দেখিয়েছি, কিন্তু আজ আপনার জন্য আপনার ভেতরে আমি আমাকে দেখতে পেলাম। আমি কে? আমি নয়নের জলে শুধু ভেসে যায়, বলে যা আমি বড় দুঃখী, কি হবে ও গো দয়া
আমাকে দীক্ষা দেন বাবা, আমাকে দীক্ষা দে, আমাকে মন্ত্র দে। যা গঙ্গা স্নান সেরে আয়, আমি তোদের মন্ত্র দেব। পুণ্ডরীক এবং তার পত্নী দুজনে পবিত্র গঙ্গার বুকে অবগাহন করে শ্রী গুরুচরণার বৃন্দে প্রণতি নিবেদন করে বসলেন। শ্রী গুরুদেব পরম্পরায় সেই গোলকের ধন, অমূল্য রতন, যা চিরঞ্জীবী, যা অমরত্ব লাভ করা যায়, সেই মন্ত্র তাদের কর্ণকুহরে পৌঁছে দিয়ে চমকে উঠল। সেলাই করে উনি আমাদের বাবা বলে, ওরে পাগলি, ও কে জানিস? ও তো আমার গুরুদেব। রাধে রাধে। ওনারই কৃপায় তো আজ আমি এত আনন্দময়। উনি তো আমার গুরুদেব। বলে বাবা আপনারও গুরুদেব? বলে যাগে, এক কুলে উঠে গেছি, এক গোত্রে উঠে গেছি, বাপ বেটা বৌমা সকলে, আর কোনো চিন্তা নাই। যা বলে বাবা আপনাকে যে গাড়িয়ে যেতে হবে। বলে না, এখন আমার প্রাণ আরো বেড়ে গেছে, আমার তেজ আরো বেড়ে গেছে, তোরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছিস, আর আমাকে জন্ম নিতে হবে না, এ জন্মেই উদ্ধার হয়ে যাবে। চল তোরা চলে যা, গুরুদেবের সঙ্গে দেখা করে উপদেশ নিয়ে চলে আয়, আর আমি চলে যাচ্ছি বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, পায়ে হাঁটতে হাঁটতেই মা বাবা কি খুশি, বৌমা ফিরে গেছে, জায়গায় এসে গেছে, কৃষ্ণ ভজন করছে, আর কিচ্ছু চাই না। হে ভগবান, যেন এইবার বাড়িতে সেবা শুরু হলো। ভগবানের খবর কি? কালিন্দির কুলে খেলি, কালিন্দির কুলে খেলি, কদম্বে ডোব, কালিন্দির কুলে খেলি, কদম্বে ডোব, কালিন্দির কুলে খেলি, কদম্বে ডোব, ওই না কালিন্দির কুলে খেলি, কদম্বে ডোব, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন, আবার রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, বসাইব বসাইব ওই সিংহাসনে বসাইব, সিংহাসনে বসাইব, গোবিন্দ দয়া কর বলে সিংহাসনে বসাইব, গোবিন্দ দয়া কর বলে সিংহাসনে বসাইব। হরিব হরিব। আচ্ছা আচ্ছা, একটু মালিককে ডেকে দিন না। মালিক, এখানকার মালিক কথা, এখানকার মালিক সেখানে গেছে, তাহলে সেখানের মালিক কথা? সব জায়গায় তো একটা মালিক থাকবে। এনারা ভাবছেন আমি ঘরের মালিককে খুঁজছি। এ জগতে কেউ হাত তুলবেন, মালিক কেউ আছে? যদি মালিক হয় তাহলে সেই মালিক যখনই ডাকে চলে যেতে কেন হয়? আমরা তো বহুত বড়িয়া মালিক হ্যাঁ। বাজার করে বাড়ি যাব, বৌমা মূলো কিনতে, মূলো ব্যাগে আছে, রাস্তায় জম এসে গেছে, বলে চল তোকে যেতে হবে। সে বলে মূলোটা দিয়ে আস, মূলোর ব্যাগ এইখানে থাকতে। তাহলে আমি যদি মালিক হলাম, ইনি কে? মূলোটাও দিয়ে আসা যাবে। তাহলে আসল মালিক একজন, বাকি কেউ মালিক নয়। আজকে এই পুণ্ডরীকের বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু এসে গেছে, এসে বলছে একটু মালিককে ডেকে দিন না। মালিক মানে পুণ্ডরীক। পুণ্ডরীককে একটি তার চাকর এসে বলছে যে বাবা কে আপনাকে ডাকছে? বলে যেই ডাকুক তাকে বলে দাও আমার গুরু সেবা চলছে, আমি বেরোতে পারি। তো সেই চাকর এসে বলছে যে আপনি যেই হন উনি বেরোবেন না, গুরু সেবা চলছে। ভগবান বলে বাবা আরেকবার যা, তুই আমার নাম বল, আমি ভগবান, আমি ভগবান। ওকে বর দিয়ে চলে যাব, ওকে আসতে বল। তাই এইবারেও গেল, বলে প্রভু, বল কি রে, কি যন্ত্রণা, একটু গুরু সেবা করবো তার শান্তি নাই, ওনাকে চলে যেতে বলো, পরে কোনোদিন আসতে পারে। কিরকম ভক্ত দেখুন, ভগবান আসছে তাকে বলে চলে যেতে বলো, পরে কোনোদিন দেখা হবে। কি বুঝেছিল এখন কি বুঝলো? ভগবান বলে কি আশ্চর্য, যোগী ঋষি উপর দিকে পা তুলে তপস্যা করে,
আমাকে পাওয়ার তরে আমি তার বাড়িতে এসেছি, সে বলে আজ নয় পরে দেখা। ওরে ও বাবরে, তোর নাম কি? বলে আমার নাম অনন্ত। তুই তো আমারই ভাই, ভাই আমারও নাম অনন্ত। তুই আর একবার গিয়ে বল না হন্তদন্ত যে আমার কাজ আছে, আমি চলে যাব, ওকে একটু আসতে বল না, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। যেই গেল অমনি বিরক্তি হয়ে সে পুণ্ডরিক বেরিয়ে আসছে। আপনি কি বলেন তো, গুরু সেবা একটু শান্তিতে করব না? ঠিক আছে ঠিক আছে, এখনো আমার বাকি, মালা গাঁথা বাকি, চন্দন ঘুরা বাকি, এখনো বাবা মার গলায় মালা দেওয়া হয় না, পায়ে ফুল দেওয়া হয় না, এখনো জপ ধ্যান হয় না, আর আপনি খালি ঝামেলা করছেন। এই না, একটা ইট ছুঁড়ে দিয়ে ভগবানের দিকে ছুঁড়ে দিয়ে ওইটাই দাঁড়ান, পরে সময় হলে দেখা করুন। ভগবানকে কি দিল ওটা? কিন্তু এটা যে কীর্তন হচ্ছে আমাদের ভারতবর্ষের দক্ষিণে মহারাষ্ট্র রাজ্য, সেই রাজ্যে আজও এই ভগবানের পতাকা উঠছে। লক্ষ লক্ষ মানুষ এই ভগবানকে দেখার জন্য। সেই ভগবানের সৃষ্টি হলো কবে? এখান থেকে। ওখানে কিন্তু এই ইটকে বিট বলে, মহারাষ্ট্রের ভাষায় বিট, আর আমরা বাংলায় তাকে বলি ইট। যাই হোক, বিটটা এরকম ছুঁড়ে দিল ভগবানের দিকে, দিয়ে বলল ওইটায় দাঁড়ান, পরে দেখা করো। কি বললো? বসতে বলল, দাঁড়াইতে বলছে। ভগবান কি করে? দেরি না করে ইটের উপরে দাঁড়াতে গেল। ইট কত বড়? 4 হাত 10 ইঞ্চি। ঠিক তার উপরে ভগবান বিরাট সরা, তিনি দাঁড়িয়েছে বটে, কিন্তু এইরকম করছে, কিন্তু আবার নেমে পড়লেও হবে না। কেন? ভক্ত বলে দিয়েছে দাঁড়া। তো ভগবান ভক্তের বাক্য পালন করছে। ভক্ত কি ভগবানের বাণী পালন করে? সবাই করে না, আমার মতো জন করে না, কিন্তু ভক্তরা করে। ভগবানের বাণী যারা পালন করে তারাই ভক্ত হয়, যারা পালন করে না তারা নাস্তিক হয়। বলে রাধে 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 রাধে। এই যে টলমল করছে নারদ ঋষি, এই টুং টুং এই বাজাতে বাজাতে ওইখানে বাজাই বিনা রাধিকা রমন নাম, নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে। নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে। ওই নাম অমনি উঠল মেতে, নাম অমনি উঠল মেতে রাধিকা রমন নামে। নারদ ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে। বলো ভগবান বিষ্ণু কি, ভগবান বিষ্ণু কি। হ্যাঁ, ভগবান এরকম টলতে টলতে নারদ ঋষিকে বলছে গান করো না, ভেতরে গুরু সেবা চলছে। রেগে যাবে ভক্ত, রেগে যাবে, গুরু সেবা চলছে। নারদ বলে সে না হয় চেপে গেলাম, কিন্তু তুমি কি সার্কাস করছো? বলে প্রভু তুমি কি ব্যায়াম করছো নাকি? এরকম করছো কেন? এ পাখির মতো এরকম করছো কেন? বলে তুমি বুঝবে না, ভেতরে গুরু সেবা চলছে, আমাকে একটা ইট দিয়েছে আর আমাকে দাঁড়াতে বলছে, পরে দেখা করবে। নারদ বলে পৃথিবীতে এত বড় ভক্ত আছে যে বলছে পরে দেখা। সে কে? বলে পুণ্ডরী। পুণ্ডরী ও পরম ভক্ত, গুরু সেবা করছে তো তাই আমাকে দাঁড়াতে বলছে, তাই আমি দাঁড়িয়ে আছি। বলে তা তুমি বসে পড়ো। বল না, দাঁড়াতে বলছে। ওরে ভক্ত রে, তুই কে রে? তোর জন্য ভগবান তোর কথা পালন করছে, আর তুই একবার আমি একবার যাচ্ছি। ভগবান বলে না, গুরু সেবা বন্ধ হয়ে যাবে, আরো দেরি হবে, তুমি বরং দাঁড়িয়ে যাও। কিছুক্ষণ পরে রোহিতাস গুরুদেব চিন্তা করলো শিষ্যটা কিরকম আছে একবার দেখে। গুরুদেব সেইখানে পৌঁছে দেখে নারদ খালি এরকম